আমি নড়াই লস করছি যে দুধি পানি মিশাইলে এই ক্ষতি। পরের বছর যখন গেছি ওয়াজ করতে, কয় যে হুজুর আপনার ওয়াজটা যা আমল করছে এলাকার মানুষ তা বলার মতো না। এই এলাকার কোন মানুষ সেই থেকে আর দুধি পানি মিশাই না, এখন পানিতে দুধ মিশাই। এবার কোন কায়দা? কয় যে পাত্রে দুধ দোয়াবে ওই পাত্রের ভিতরে আগে পানি নিয়ে তার মধ্যে দুধ দেয়। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যে চালাকি করো, আল্লাহ চালাকি বোঝে কি বোঝে না? আরে দুধ জান্নাতি নিয়ামত, এর সাথে দুই নম্বরই করবি। আল্লাহ তাআলা আমের সাথে সালাও নিয়ে যাবে, আমাকে গোপালগঞ্জে বাংলাকে গুড় সাথে নুডুও চলে যাবে। এইটুক বোঝেন নাই? শেষের টুক পোলাপান মাটিতে পায়খানা করলে মহিলারা পালাইতে খড়টাই নিয়ে মুড়াইয়ে ফেলায় না, এরে কি কয়? নুড়া কয় না? তো ময়লা টুক ফেলাইয়ে পরে কি খড় কয়টা আনিয়ে আবার গলার মধ্যে রাখে গরুর সামনে দেয়। ও ময়লার সাথে খেয়ারও চলে যায়, অথচ খেয়ার ভালো, খেলে তো কোনো দোষ করে নাই, ঠিক না? যারা দুধে পানি মিশাবা, এক নম্বরে বাছুর মারবে, দুই নম্বরে গাই মারবে, লাস্টে তুইও মরবি। দোয়া দিয়ে দিলাম কায়দা মতো দোয়া। এই জ্বালায় আমার তো কি কব, আমি হুজুর মানুষ, আমার কি গরু বাছুর লালন পালন করা সম্ভব? শুধু বাজারে দুধের ভিতরে একবার আনি চিংড়ি মাছ পাইছি, সেই জন্য সে দুধ কিনাই ছাড়ান দিছি। গাই নিজে এখনো দুধে পালি, গাই ফেলে দুধ খাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা জাতির অবস্থা পর্যবেক্ষণের জন্য কোনো সিকিউরিটি নেন না, কোনো প্রোটোকল নেন না, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেন না, একা একা বেরোয়। মাঝে মাঝে একদিন বেরোইছে রাতের বেলা একা একা, পরনে সাধারণ একটা লুঙ্গি, একটা গেঞ্জি গায়ে, একটা রুমাইল বা গামছা ঘাড়ে, কেউরে না নিয়ে লম্বা মানুষটা বেরোইছে। যাইয়ে বাড়ি থেকে বেরোইয়া ফাঁকা দিক গেছে, এদিক কখনো যান না, এদিক কখনো যান না। যাইতে যাইতে দেখে কত দূর ফাঁকা জায়গা থেকে একটা আলো আসতেছে, দূরের থেকে একটা আলো, ছোট্ট একটা আলো আসতেছে। তখন উনার সন্দেহ হলো যে ও জায়গা তো গ্রাম নাই, ও জায়গা বসত বাড়ি নাই, ওখানে দোকানপাট নাই, ও জায়গা কোনো বাজার ঘাট না, এত রাত্রে ওখান থেকে আলো। এই আলোকে উনি মার্ক করে হাঁটতে 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 যাইয়ে দেখে পাহাড়ের পাদদেশের নিচে ছোট্ট একটা কুড়িয়ে ঘর, তার বেড়ার ফাঁক দিয়ে ফুটো দিয়ে ওখান থেকে ঘরের ভিতর থেকে আলো আসতেছে। সেই আলো উনি দেখে কাছে চলে গেছে। যাইতে যাইতে যে সত্যি ছোট একটা ঘর, ঘরের ওই ফুটো দিয়ে ছিদ্র দিয়ে যেখান দিয়ে আলো বেরোচ্ছে ওখান দিয়ে উকি মেরে দেখতেছে ভিতরে কি আছে। ফাঁকে একটা মশলা শিখে দিয়ে দিক তাকান, কের বাড়ির বেড়ার ফাঁক দিয়ে অন্য কেউ উকি মেরে দেখবেন না, এটা জায়েজ নেই। যদি আপনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে উকি মারছেন আর ঘরওয়ালারা ভিতরে টের পাইয়া কিছু দিয়ে আপনার চোখ মারিয়ে দেয়, আপনি যে মামলা করলে ইসলামী হুকুমত হলে আপনার মামলা কোর্টে গ্রহণ করবে না। তুই গেছিস কেউ জায়গা চোখ মারতি, কেন জায়গা তুই উকি মারতে গেছিস? তোর চোখ কানা আছে, ঠিকই করছে। তবে দেখার, এই বেড়ার ফাঁক দিয়ে দেখার অনুমতি আছে ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের ভিতরে চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের ভিতরে জাতিকে পর্যবেক্ষণ, কোন ঘরের ভিতরে নুসমি আকাম কুকাম কি আছে এটা দেখার জন্য। যদি সন্দেহ থাকে, নিঃসন্দেহ ঘরের ভিতরে আবার উনি মুখ করে চোখ লাগাতে পারবে না। এমপি সাহেব তার সিটের মধ্যে পারবে যে সব বাড়ির উপরে সন্দেহ আছে। হযরত ওমর ওখানে উকি মেরে দেখতেছে ঘরের মধ্যে কি আছে। দেখে যে ঘরের ভিতরে দুইটা মহিলা বসা, আশপাশে মাইলের ভিতরে, মাইলের ভিতরে কোনো ঘর বাড়ি নাই, ছোট্ট একটা ঘর ঝোপঝাড়ের ভিতরে পাহাড়ের গোড়ায় ফাঁকা জায়গা, দুইটা মহিলা বসা। 100% সন্দেহ তৈরি হয়ে গেছে। এই দুই মহিলা বসে এখানে দেহ ব্যবসা করে পয়সা কামাই করে খায়। উকি মেরে দেখতেছে, দেখি ওদের আচার আচরণ কেমন, কথাবার্তা কিছু শোনা যায়নি কিন্তু শুনতেছে কথা। ওর ভিতরে একজন মহিলা একটু বয়সী, আর একজন হলো যুবতী, অল্প বয়সী। তো বয়সী মহিলাটা মা, আর এই অল্প বয়সী মহিলাটা মেয়ে। মা মেয়েকে বলতেছে, মা আমাদের উপার্জনের ব্যবস্থা তো শুধুমাত্র ছাগলের দুধ বেচা টাকা, 2 সের দুধ হয়, তুমি বাজারে বেচে টাকা যা চাল ডাল হয় তা নিয়ে আসো, তাই দিয়ে আমরা সংসার চালাই। ও মা আগামীকালকে একটু টাকা বেশি লাগবে, 4 সের দুধের টাকা লাগবে, 4 কেজি দুধের টাকা লাগবে। তুমি 2 কেজির বেশি তো দুধ হবে না, আমাদের ছাগলের দুধ মোটামুটি গাঢ় আছে ভালো, ওর মধ্যে আর 2 কেজি পানি মিশাইয়া 4 কেজি বেশি বানাইয়া বাজারে থেকে বিক্রি করে 4 কেজি দুধের টাকা নিয়ে আসবা। মেয়েটা কয়, মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিষেধ করেছেন দুধে পানি মিশাইতে। যারা দুধে পানি মিশেন, আপনাদের এদিক আছে কিনা আমি জানি না, দুধে পানি মিশানোর স্বভাব আছে? ওই মহিলা বলতেছে, মা তুমি তো দুধে পানি মিশাইতে কইছো, ওমর যদি শোনে তালি 2 মাস জিরে জবই দিবে না। ওমর যদি শোনে দুধে পানি মিশানো নিষেধ, তাহলে কিন্তু বিপদের শেষ নাই। মা কয় যে, মা
ওমর এই জায়গা আসবে কোন জায়গাতে? ওমর যদি আমাকে কাছে আসবে তাহলে কি আমাকে এই বিপদ হয় নাকি? আমরা এত অভাবে থাকিনি। সে খলিফাতুল মুসলিমিন রাজপ্রাসাদে থাকে, যেদিন এই দরবার হয় আল্লাহ ওমরে সেই দিনই নিয়ে আইছে। আর ওমর নিষ্কান সব শুনতেছে। মেয়েটা এবার জবাব দেয়, মা যদি ওমর না দেখে দুধি পানি মিশানোর সময় ওমরের মালিক, দুধের মালিক, ছাগলের মালিক, তোমার মালিক, আমার মালিক, সব মালিককে আল্লাহ তো দেখে। ও মা, ওমর না দেখলেও দুধের মালিক আল্লাহ দেখে। কাজে আমি দুধে কিভাবে পানি মিশাবো? যখন আমি দুধের মধ্যে পানি মিশাবো তখন আল্লাহ তাকাইয়া থাকে, আমি কোনোভাবে পানির মিশাইতে পারবো না। এ পর্যন্ত কথা শেষ। ওমর ও জায়গা কোনো সারা শব্দ না দিয়ে চলে আসছে। পরের দিন আইসা সংসদে বসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ছেলে বিবাহের উপযুক্ত। মন্ত্রী পরিষদ সাহাবায়ে কিরামদেরকে বলছে, আমার এই ছেলেটাকে বিয়ে দেবো, ভালো একজনের একটা মেয়ে খোঁজেন। ৩-৪ জনে ভালো ভালো মেয়ে সংগ্রহ করছে, যে কোনো সময় বিয়ে হয়ে যাবে। এখনো ফাইনাল হয় নাই কথা কোনো জায়গা। আজকে হযরত ওমর স্টেজে বৈশা, পুলিশের আইজি ছিলেন তৎকালীন হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায় সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছেন হযরত ওমর। এর আগে দুনিয়ায় পুলিশ ছিল না। আর সাহাবী হযরত মুখতার রাদিয়াল্লাহু আনহুকে ওমরের পুলিশের আইজি বানাইছে। হযরত ওমর বলছে, এই মুখতার কোথায়? জি লাব্বাইক স্যার। দুইজন পুলিশ দাও, দেশে দুইজন পুলিশ। দুইজন পুলিশকে অ্যাড্রেস দিয়েছে, যে দেখো অমুক পাহাড়ের গোড়ায় ছোট্ট ঘরের মধ্যে 2টা মহিলা আছে, সালাম দিয়ে যত্ন সহকারে তাদেরকে আমার এখানে ডেকে নিয়ে আসবা। বাস চলে গেছে 2 পুলিশ, যাইয়া ঘরের কাছে যাইয়া সালাম দিছে, আফিল বাইতে নাস, ঘরে কি মানুষ আছে? এই পুলিশ যখন সালাম দিছে, ওই 2 মাইজি ঘরের ভিতরে তো উকি মেরে দেখে যে পুলিশ। মাইয়ে কয়, মা তুমি তো কইছিলে যে ওমর শুনবে কোন জায়গাতে? এতদিন পুলিশ আসলো না, আজকে কেন আসলো? তুমি যে রাতে দুধি পানি মিশাতে কইছো, সেই রাত্রি সকালবেলা পুলিশ আইছে, তুমি তো কও যে ওমর শুনবে কোন জায়গাতে? ওমরের কাছে সাংবাদিক আছে, রে মা দিবে না, 2 মাইজিরা জবাই দেবে। এই যে পুলিশ আইছে, কাঁপতে কাঁপতে জিব্বে পানি শুকিয়ে গেছে। পুলিশই যাই অভয় দিছে, লা তাহজানা ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না, খলিফাতুল মুসলিমিন ওমর আপনাদেরকে যাইতে বলছে। আর কি হুশ আছে? তো যত্ন সহকারে যাওয়াই লাগবে। ওমর ওখান থেকে না যে উপায় নাই, কাঁপতে কাঁপতে গেছে, যাইয়ে সামনে দাঁড়াইছে, ভয়ে থরথর করে কাঁপতেছে 2টা। এমনি তো মহিলা মানুষ। আরো ওমর, কোন ওমর? যে ওমরের নাম দেওয়ালের গায়ে আইন মিম র, এই ওমর লেখা দেখলে শয়তান তাই পাই ছাড়তি ছাড়তি পলায়। এখনো পর্যন্ত একটা তাবিজ চেয়ে দিয়ে দিক তাকান। অনেক সময় পোলা পানে বিছানে পেশাব করেন না রাত্রি সামনে, আপনারা বড় র মাঝে মাঝে করেন, আর করেন না তা না। বহুত আমার কাছে আইছে, 40-50-60 বছরের বুড়ো, কয়েছে হুজুর স্বপ্নে দেই যে বাইরে পেশাব করতেছি, সজাগ হয়ে দেই যে লুঙ্গি মুঙ্গি সব গরম হয়ে গেছে। কি আরি কন্দি দেই। স্বপ্নে দেখতেছেন ট্রলারে ডুবে যাচ্ছেন, স্বপ্নে দেখতেছেন আগুনি পুড়িয়ে যাচ্ছেন, স্বপ্নে দেখতেছেন মহাবিপদ। স্বপ্নে যারা খারাপ দেখে, বিশেষ করে শরীর খারাপ হলে বেশি খারাপ দেখে, এই স্বপ্নে যারা, এবং স্বপ্ন দোষ যাকে বলে, স্বপ্নে নাইট প্রেশার, তাদের আর কোনো তাবিজ নাই। বুকের উপরে আঙ্গুল দে আইন মিম র, আইন মিম র উমার রেখে এরপরে র দদ রাদিয়াল্লাহু আনহু। কারণ ওমর তো বহুত ওমর আছে আমাদের। মুন্সিগঞ্জ ওমর আছে না, আগে সোসে না মুতিয়ে পানি নেনে নামাজের দ্বারও যায় না, এর ভালো ভালো ওমর আছে না। নাম আতর আলী, শুনলি তো মনে হয় যেন কি পরিমাণ গিরান, অথচ তার গায়ে ফাটার গন্ধ। এরম আতর আলী আছে না? তো ওই যে কোনো ওমর আলী তো হবে না, ওই ওমর বুঝানোর জন্য র দাঁত লাগবে রাদিয়াল্লাহু আনহু। বুকের উপরে আঙ্গুল দিয়ে বাচ্চাদের বা যারই এই সমস্যা আছে আইন মিম র, এরপরে র দাঁত লিখবেন। খারাপ স্বপ্নগুলো স্বপ্নে দেখায় শয়তানে। যখন এই বুকের উপরে আইন মিম র ওমর লেখা দেখবে, শয়তান ভয়তে পালাবে, আর আজে বাজে করে স্বপ্ন দেখবে না, বিছানো পেশাব করবে না। এমন ওমরের ওমর যার নাম রেও শয়তান ভয় পায়, সেই ওমরের সামনে 2 মাইজি রাত্রে দুধে পানি মিশানোর দরবার করার পরে পুলিশই নিয়ে গেছে। আর কি হুশ আছে? ভয়তে থরথরায় কাঁপতেছে। ওমরের মধ্যে বুঝে ফেলাইছে, কয় যে কোনো ভয় পেন না, 2 জনে কোনো ভয় পেন না, রাত্রে 2 মাইজি যা বলা বলি করছে সব আমি শুনেছি। তাহলে এখন ফাঁসি হবে, জবাই হবে, আর কি দেরি হয় নাকি? এখন 2 মাইজি অজ্ঞান হয়ে দাঁড়ায় রয়েছে নিথর পাথরের মতো।
ভয়তে আর কোনো কথা নেই। হযরত ওমর অভয় দিয়ে বলছে, ও বুড়ি ভয় পেন না, টেনশন করে না, যদিও সব শুনেছি লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওমা, আজকে ও বিষয়ে কোনো বিচার হবে না। আমি আমার ছেলে বিয়ে দেবো বলে মেয়ে দেখতেছি, অনেক মেয়ে দেখেছি, মেয়েও কয়েকটা রেডি হয়েছে, আমি এখনো কথা পাকা করি নাই, এ মেয়েগুলো অন্য লোকের মাধ্যমে দেখাইছি, তবে আজকে আমি সচক্ষে মেয়ে দেখে আসছি, আপনার এই মেয়েটারেই আমার এই ছেলের সাথে বিয়ে দিতে হবে। মহিলার মাথায় যেন ঠাটা পড়ছে। মহিলা কয়, খলিফাতুল মুসলিমিন আপনিও বাঁচেন, আমারও বাঁচান। আপনি রাজা আর এক রাজার মেয়ে আনবেন, আপনি আমার মতো ছাগলের রাখাল নির্বাইয়ে নিলি, এ বেমানান হয়ে যায়। এত বড় মল মাছ, এ যদি চিকুন খালের মধ্যে দিয়ে ঢোকে, মাছেরও অশান্তি, খালেরও অশান্তি, ঠিক না? এই ইরিদানের বলকের যে ড্রেন একটুক না, ওর মধ্যে যদি 1 মণ ওজনের এক বল মাছ ঢুকে পড়ে, তাহলে পানি ভাসে যেতে পারবে? খালেরও অশান্তি, মাছও ভাস ফিরে সাইডে যেতে পারবে না। আপনার মতো অত বড় বল মাছে চিকুন খালে ঢোকার দরকার নেই। সব মন্ত্রীরা পড়াবো বুঝাচ্ছে, মহিলা তোমার তো কপাল ভালো, তোমার মেয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের কি ভাই স্ত্রী হবে, তোমার মেয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের পুত্রবধূ হবে, তুমি আর ডিনাই করো না। সকলের রিকোয়েস্টে জায়গায় দাঁড়ায় ওই সংসদে বসে সেই মেয়ের বিয়ে হয়ে গেছে হযরত ওমরের ছেলের সাথে। কন্যা সুবহানাল্লাহ। এই সম্মান কিসের বদলতে বলেন তো? তাকওয়া। বলেন কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরে ভাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, লক্ষ লক্ষ কোটি কোটি বিজ্ঞানীর চাইতে হযরত ওমরের পুত্রবধূ হওয়াটা সম্মানের বিষয় কিনা কথা বলেন? এটা আর কোনো কারণ নেই, একমাত্র আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক তাকে এভাবে সম্মানী করে। তার ভিতরে আল্লাহর ভয়, যার ভিতরে আল্লাহর ভয়, তাকে আল্লাহ এভাবে সম্মানিত করেন। এই যে বিয়ে হলো না, এই স্বামী স্ত্রীর ঘরে এই দম্পতিতে একটা সন্তান হয়েছে, সন্তানটার নাম আব্দুল আজিজ। সন্তানের নাম কি? আব্দুল আজিজ। আবার দিকে বিয়ে দিছে, সেই ঘরে একটা সন্তান, তার নাম আবার ওমর, তার নাম। আর এই ওমরের নাম সারা দুনিয়ায় প্রসিদ্ধ। দ্বিতীয় ওমর যে ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ যাকে বলা হয় ওমরে সানি, এই ওমর ইবনে আব্দুল আজিজ প্রেসিডেন্ট, ইনিও খলিফাতুল মুসলিমিন। ইনার সময় শাসন ব্যবস্থা এত সুন্দর, বাঘে আর ছাগলে এক জায়গায় দাঁড়ায় পানি খাইছে, বাঘের দিকে ছাগলে ফিরে তাকায় নাই, বাঘে ছাগলকে ভয় পায় না, ছাগলে বাঘকে ভয় পায় নাই, বাঘেও ছাগলের দিকে ফিরে তাকায় নাই। শাসন ব্যবস্থা এত সুন্দর, বংশটা এরকম। আমার মারা পর্দার আড়ালে যারা আছেন, একটু আল্লাহকে ভয় পান। স্বামী বিদেশ থাকে, আপনি বাড়ি বসে বসে ফেসবুকে দুনিয়া আর ইত্যাদি ইত্যাদি করতে তাহলে থাকেন। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি ফেসবুকে এগুলো করতে পারেন না, আপনি মোবাইল নিয়ে এগুলো করতে পারেন না। গভীর রাত্রে আপনি কার সাথে ফোন করেন, দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখে কি দেখে না? মানুষ গুনাহ থেকে বাঁচতে হলে তিনটে কথা মনে রাখতে হবে, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে। এদিক তাকান, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের পাশে একটা মাহফিল করছি গত বছরের আগের বছর। আল্লাহু আকবার। মাহফিলে আমার খেদমত করছে একটা যুবক, সুন্দর পাগড়ি, পাঁচকলি টুপির উপরে আবার পাগড়ি, তার উপরে আর একটা রুমাল, জুব্ব পরা, ফিসফিসে পাতলা পাতলা কটা দাড়ি উঠছে। এই যুবক পর্যাপ্ত খেদমত করছে। আমি মনে করছি খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে। মাহফিলের শেষে যখন গাড়িতে উঠবো, যুবক পরিচয় দিচ্ছে, হুজুর আমার নাম এই, আমি রাজেন্দ্র কলেজের এই ক্লাসের ছাত্র। আমি কোথায় থাকি, একটু আমার রুমটা একটু কদম দিয়ে যাবেন, একটু বরকত দিয়ে যাবেন। ছেলেটার এই কথা শুনে আমি দূর, মাদ্রাসার ছেলে হলে ঢুকতাম না, যে ও তো মাদ্রাসার ছেলে, আমার কলেজের ছেলে, মাদ্রাসার ছেলের রূপ। এই মোহাম্মতে গেলাম তার রুম দেখতে। রুমের ভিতরে ঢুকে আমার ভিতরে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছে। দেখি ওর রুমের ছাদে, যে রুমে থাকে ছাদে বারবার লেখা আল্লাহ দেখে, আল্লাহ দেখে। ওয়ালে সব থেকে চতুর্দিকে আল্লাহ দেখে বাংলায় লিখে রাখছে। আল্লাহু আকবার। ওই একা একা রুমে থাকে, একা একা রুমের মধ্যে থাকলে অনেক প্রকার গুনাহ করা যায়। কতক্ষণ যায় কি যায় না? গুনাহ যখনই করবে, যেদিক ফিরে করবে, কোনো না কোনো দিক তো তার চোখ যাবে, যেদিকে চোখ যাবে ছাদের দিক তাকায়। যদি গুনাহ করে, ছাদে লেখা আল্লাহ দেখে, ওই আল্লাহ দেখে শব্দটা লেখা যখনই তার চোখে পড়বে, তখন তার ভিতরে আসবে সত্যি আল্লাহ আমারে দেখে। ওয়ালের দিক তাকায় গুনাহ করবে, ওয়ালে লেখা আছে আল্লাহ দেখে, ওয়ালে লেখা আছে আল্লাহ দেখে। এ যুবক, তুমি যুবক যুবতী, যখন তুমি গুনাহ করবা, গুনার সময় তোমার ভিতরে তিনটে কথা মনে করলে অবশ্যই তুমি গুনার থেকে ফিরে আসতে পারবা। তখন তোমার ভিতরে
ভিতরে আল্লাহর ভয় আর তাকওয়া পয়দা হবে। 1 নম্বরে মনে রাখতে হবে, 1 নম্বরে মনে রাখতে হবে, আমি যে হালাতে গুনাহ করতেছি এই অবস্থা আমার আল্লাহ দেখে কি দেখে না? ঘুষ খাইতেছো আল্লাহ দেখে, সুদ খাইতেছো আল্লাহ দেখে, জিনা করতেছো আল্লাহ দেখে, প্রেম গল্প করতেছো আল্লাহ দেখে, টেলিভিশন দেখতেছো আল্লাহ দেখে, রাতের বেলা মোবাইল থেকে বিদেশি ল্যাংটা ছবি দেখতেছো ওই অবস্থায় আল্লাহ দেখে, মদ খাইতেছো আল্লাহ দেখে, গাঁজা খাইতেছো আল্লাহ দেখে। এই কথাটা যদি ভিতরে আসে সঙ্গে সঙ্গে তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে আর তুমি গুনাহ থেকে বেরিয়ে আসতে পারবা। 2 নম্বরে গুনাহ করার সময় তুমি মনে কল্পনা করবা, গুনাহ করার সময় মনে কল্পনা করবা, আরে কিরামান কাতিবিন 2 ফেরেশতা কাঁধে বসে লেখে। জোরে বলেন লেখে কি লেখে না? যাহা করিতেছো তা তোমার লিখতেছে। এই কথাটা যদি স্মরণ করো, কল্পনা করো, তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে আর তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা। 3 নম্বরে তুমি গুনাহ করার সময় কল্পনা করবা, যে হালাতে আমি গুনাহ করতেছি এই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? জিনার অবস্থায় মরণ হইতে পারে, মদ খাওয়া অবস্থায় মরণ হইতে পারে, বিড়ি খাওয়া অবস্থায় মরণ হতে পারে, তাড়ি খাওয়া অবস্থায় মরণ হতে পারে, টেলিভিশনের পর্দায় বসা অবস্থায় মরণ হতে পারে, সিনেমায় হলে ঢোকা অবস্থায় মরণ হইতে পারে। আর এই হালাতে যদি আমার মরণ হয় তাহলে আমার মরণটা কেমন হবে? নবী পাক বলেন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে, আর মরণটা যেমন হবে হাসরের মাঠে উঠা তোমার তেমন হবে। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, এই 3টে কথাকে মনে রাখলে, হে পর্দার আড়ালের মা বোনরা, নির্জনে এই 3টে কথা মনে রাখলে তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা। তুমি বাজারে গেছো বেহায়া বেপর্দা অবস্থায়, ওই অবস্থায় তোমার মরণ হইতে পারে। তুমি পদ্মাসরের পর গেছো কাশবনে পিকনিক করতে, ওই হালাতে তোমার মরণ হতে পারে। ওখানে তুমি কেমন হালাতে আছো? কাজেই এই আল্লাহর ভয় 24 ঘন্টা অন্তরে রাখো। এই জন্য আল্লাহ পাক এই তাকওয়ার কথাটা কোরআন শরীফের ভিতর প্রায় 62 জায়গা ব্যবহার করেছে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে। আর তাকওয়ার বদৌলতে সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা দান করে। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর পরিপূর্ণ ভয় পয়দা করে দিক। জোরে বলেন আমিন। রাত 12টা বেজে গেছে, আর বলবো না। আমি একটু হাত দেখতে চাই, একটু হাত দেখতে চাই। ফিলিস্তিন আর গাজার বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের পক্ষে কারা? বক্সিন বানান, বক্সিন বক্সিন বক্সিন, হাতে বক্সিন বানান। মারামারি মনে হয় কোনোদিন পায় না, বক্সিন বানাতে দিশে পায় না। এইরকম বক্সিন ঘুষি দিলে এই বুড়ো আঙ্গুল ভেঙে যাবে। এইরকম হাতের দিক তাকান, এই বুড়ো আঙ্গুল হাতের বাইরে এরকম। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা, জো বাইডেনের দালালরা, নেতানিয়াহুর চেলারা। নারায়ে তাকবীর। ফিলিস্তিন আর গাজার পক্ষে যারা তারা বসে থাকবেন, আর ইসরায়েল আর নেতানিয়াহুর দলে যারা তারা চলে যাবেন। দেখি কেটা কেটা যায় ইসরায়েলের দলে। ওই বুড়ো কাজের পেশা পাইছে, ওই ইসরায়েল দিয়ে আজরাইল দিয়ে ভয় দিলে দেখতে পাচ্ছি না। 2-3 মিনিট আমি আবার হাত দেখতে চাই। হজে যার নিয়ত আছে? হজে হজে কার কার? আল্লাহ, এই এলাকার মানুষের পয়সা আছে, আল্লাহ না থাকলেও তুমি দিয়ে দিতে পারো। এই হাতগুলোকে জীবনে একটা বার কাবার গায়ে পৌঁছাই দিও। মদিনায় রাসূলের রওজায় হাত পৌঁছাই দিও। মক্কা মদিনার জমিনে হাত রেখে সিজদা করা তৌফিক দিও। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে নিয়ত করলেই হয়ে যাবে, ইনশাআল্লাহ নিয়ত করলে হয়ে যাবে। আমি আমি উদাহরণ পেশ করি, এদিক তাকান। আমি আমার বাপের 1 ইঞ্চি জমিও পাইনি, বাড়ি বানানোর জমি টুকু পাইনি। 2.5-5 শতাংশ জমির পর বাপের বাড়ি। ছোট 2 ভাইরে ছেড়ে দিয়ে আমরা বড় 2 ভাই যার যার জায়গা জমি কিনে বাড়ি ঘর করছি। তাহলে কত গরিব আমার বাপ। জীবনে ভাবতে পারি না এয়ারপোর্টের মধ্যে ঢুকবো, বিমান উপর দিয়ে যাবে, তাই একটু শীতে দেখবো। এখনো এই 14 তারিখে সিলেটের ফ্লাইটের টিকিটের মধ্যে আছে। বছরে 20-50 বার আল্লাহ তাআলা ভিতর দিয়ে বিমানে ঘুরাই। হেলিকপ্টার নেই না, অনেকে হেলিকপ্টারে চলে, আমার হেলিকপ্টারে উঠতে লজ্জা করে। আগের থেকে আসি। কোন কোন ফ্যামিলির সাথে আমার খুব গাঢ় সম্পর্ক আছে, আসতে কম পারি,
একেবারে আত্মীয়তা, যেমন বুরহান ভাইদের ফ্যামিলি, বৃষ্টি বুরহান ভাই, ওনার বড় ভাই কপিল বৃষ্টি, এদের সাথে একেবারে আমার আত্মীয়তার সম্পর্কের মতো। কোন কোন ফ্যামিলি এরকম আরো আছে। কোন এক ফ্যামিলির থেকে রমজান মাসে আমার কাছে জাকাতের কাপড় দিত, যে হুজুর আপনার এলাকার গরিবদের এই কাপড়গুলো দিয়েন। মহিলা ঘরের ভিতরে বলে, হুজুর যে কাপড় আমি দিয়ে পড়বো সেই মানের কাপড়ই আমি কিনছি। আমার বোনরা গরিবরা এমন একটা কাপড় টাকা দিয়ে কিনে পড়তে পারবে না। আমি যেই মানের কাপড়ই দিয়ে পরবো সেই মানের কাপড় কিনছি জাকাত দেওয়ার জন্য। আমার বোনরা গরিব বোনরা ঈদে যে কাপড় পরবে আমিও তার একটা কাপড় পরবো। এর নাম হলো মোমেন, এর নাম মোমেন। আল্লাহ নবী বলেন, ওয়াহিব্বালিন নাসে তাকু ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। আপনাদের এলাকায় যে কঠিন শীত গেছে, কম্বল বিতরণ হয়েছে নাকি? এবার দেই নেই না? ও নির্বাচন চলে গেছে তো কম্বল, নির্বাচন সামনে থাকলে যদি শীতটা আসরে তাহলে কম্বল কিছু পাঠাম। যেবার দেশে সেবাইরে কম্বল কেমন দেশে তা জানি না। আপনাদের তো ঘরে ঘরে বড় লোক, গরিব মানুষ এলাকায় কম, বিদেশি কম্বল তো বাড়ি ভরা। যারা কম্বল দেয় আমাদের ওই এলাকায় এত সুন্দর কম্বল দেয়, 70-80 টাকা পিস। পাবলিকই তো ভাওবালি আলকাতরাও নেয়, এই জন্য নেয়। সে 80 টাকা দামের কম্বল নেয় না তা না, নেয়, নিয়ে নিজেরা গায়ে দেয় না, নিয়ে কয়দিন ভাজাইয়ে পাপোশ বানায়। পরে ছাগলে থরথরায় কাঁপতেছে, কাকা পাপোশটা বানায় আমার গায়ে দিয়ে দেন। সেই কম্বল উঠে ছাগলটা জ্যাকেট বানাই দিছে। ছাগলে গায়ে দিয়ে 2 বার পেশাব করলি, তা গেছে ভিজে কাঁপতেছে, কয় তাড়াতাড়ি খুলে নেন, মরি গেলাম। এবার ছাগলের গাইতে খুলিয়ে নিয়ে তাই ধুয়ে মুছে তাই দিয়ে বানাইছে হাড়ি ধরা নেকড়া। এ কম্বল তোমারে দিতে কইছে কেডা? এই কম্বল দিয়ে বেচতে। আপনি কি কম্বল ব্যবহার করেন? আমি তাইওয়ান থেকে নিয়ে এসেছি 12,000 টাকা দামের কম্বল। তুমি অত দামি না দাও, কমপক্ষে 5,000 টাকা দামের কম্বল দিবা। একটা ভালো মানের কম্বল দিলে গরিব মানুষ 20-30 বছর পর্যন্ত যত্ন করে রাখে, কতক্ষণ ঠিক না? আর তুমি এবার তাদের ছাগলের জ্যাকেট, হাড়ি ধরা নেকড়া। আবার এই যে ভেস্টে কিনতে চাও, ভেস্টে কি এতই সস্তা? জাকাতে যে লুঙ্গি দেয়, এ লুঙ্গি তো মার দিয়ে কড় করিয়ে রাখে, 2-3 বার ধোয়ার পরে ওর মার কেটে যায়। ওই লুঙ্গি পরে আপনি দরজায় পা ভাগ করে দাঁড়াবেন, ভিতরে যে টাকালি আউলাকের সব দেখা যায়। ওরে এক্সরে করা লাগে, ওর হাড়ের মধ্যে যা আছে তাও দেখা যায়, ঠিক না? এই লুঙ্গি দিয়ে তুমি জান্নাত কিনবা। মহিলাকে কাপড় একখান দেয়, বগলেরে নিয়ে যায়, যা আসমাকে, ওরে শয়তান, শয়তান রে আল্লাহ টাকা দিছে, কি যে একখান কাপড় দিছে, এই যে মশারি হবে না। বাজারেও বেচা যায় না, ব্যবহারও করা যায় না, অপরে নামাজও হয় না, এমন পাতলার পাতলা, কতক্ষণ ঠিক ঠিক না? ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। আমরা ধান কালেকশনে আসি, আপনাদের এদিকে তো হুজুররা কালেকশন করে, ইউনুস সাহেবের তো মাদ্রাসার ওই জায়গা, এ মাদ্রাসারা করে না কালেকশন? আমার মনে আছে ছোটবেলায় যখন মাঠে গ্রামে ধান কালেকশনে যাইতাম, তখন মহিলারা তো দিতেই চায় না। প্রথম বহুত বুঝাই শুনে, কাকি দেন চাইলে দান দেন, আল্লাহ আপনার একটা ছেলে দেবে। এই ছেলে পেলে লোভ দিলি, শেষ কয় তাই দাঁড়াও দিচ্ছি। দামা কয় নাকি না জড়ি কয়, কি কয়? দামা না, বেতের দামা। দামা এই একটা নিয়ে, আগ হইলে একখান নিয়ে, আর কুলো একখান নিয়ে দান দেওয়ার জন্য রওনা দিছে নারকেল গাছের গোড়ায় রাস্তার পাশে। অধিক জানকা কয় কথা কইও না, সারা সিজন ভরে উড়ইয়ে বলইয়ে যে সিটে জমা হয়েছে, ওই তো মুখস্থ ঝাড়তিছে, সিটে মিটে কুলোর দিক তাকায়ও না, ঝাড়তিছে। কারণ জানা আছে তোর মধ্যে নাই কিছু, খালি খালি তাকায় লাভ নাই। ঘন্টা খানিক যাই, আধা কেজি বেরোইছে, আধা সিটে আধা দান, তাই দিছে, যাও তোমাকে হুজুর গেজালায় কুলো থুয়ার কায়দা নেই। এত বড় সিটের কাছে জাড়িয়ে যদি দান বেরোতে হয়, তাহলে কুলো থুবা কি এরিয়া? এক হুজুর যাতে যাতে আর এক হুজুর আসবে, ঠিক না? মাদ্রাসার ছাত্র, সে তো নিজের জন্য কালেকশনে যাই নাই, আসছে দিনের জন্য। তুমি তার সিটে দান দিছো, তবুও তার মনে বড় কষ্ট, আল্লাহ এত ধান পাই আমার সিটে দান দিছে। আল্লাহ কয় মন খারাপ করিস না, এবার তো দেওয়া হয়ে গেছে, একটা বছর অপেক্ষা কর। আগামী বছর যখন ধান ফুলে বেরোইছে, সময় হালকা একটা বাতাস ছাড়ছে, ফুল ঝরে গেছে, সব সিটিয়ার। যে জমিতে 50 মণ হবে, সেই জমিতে ধান হয়েছে 5 মণ, সিটি হয়েছে 45 মণ। এবার আল্লাহ রেখা, আল্লাহ বুঝলো না, আল্লাহ যে কি সর্বনাশটা করছে আল্লাহ বুঝলো না। আল্লাহকে না বুঝে আমি করছি নাকি? আমি বুঝি নেই।
মাদ্রাসার তালিম আলিম হুজুরকে সিটিয়ে দিলি কেমন লাগে তাই বুঝনি জন্য তোরে বুঝাই দিছি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা, এই যে ভিতরে ভিতরে একটু পরে আমি ব্যাগ নিয়ে নামাই দেবো কালেকশনের জন্য, দেবেন তো কিছু? মাঝে মাঝে এই টাকা গুছাইয়া আমাকে কয়খান দেয় হুজুররা। প্রায় বছর 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকার নোট আমার 20-22 খান বাদ যায়। এমন ছিঁড়া টাকা বাসালারে দিচ্ছে নেই নেই, খেয়ালারে দিচ্ছে নেই নেই, দোকানদারের দিচ্ছে নেই নেই, হুজুররা ব্যাগ দিচ্ছে ছেড়ে দিচ্ছে। ছিঁড়া টাকা দিয়ে ভেসতে বাবা। নতুন টাকা সবাই ভালোবাসে, কথা কন না। আমার মার বয়স 100 কাছাই গেছে, বেঁচে আছে। মারে আমি টাকা দেই, যদি টাকা পূরণ হয়ে যায় মা কয় বাবা তোমার কাছে নতুন টাকা। মার টাকা দিয়ে কোনো কাজ নাই, টাকা দিলি যারা কামাই রোজগার আরো টাকা এনে মা বাবার কাছে দিবা। তোমরা অনেকে মনে করো আব্বার ওষুধের দরকার কিনে দিচ্ছি, খাবারের দরকার কিনে দিচ্ছি, পোশাকের দরকার দিচ্ছি, যা দরকার সব দিচ্ছি, আবার আব্বা আমার কাছে টাকা দেবো কেন? না, টাকার ভিতরে আল্লাহ তাআলা মানুষের সাথে এমন একটা সম্পর্ক করে রাখছে, মরার আগেও যদি 10 মিনিট আগে হুঁশ থাকে তাও ওই বুড়োরে টাকা দেবা। কি আবার 10,000 টাকা তা দে, তুই বালিশের তলে দে। ও টাকা দিয়ে কিছু করতে পারবে না, তাও বুড়ো টের পাচ্ছে, তারপরও টাকা নেয়, নেয় কি নেয় না? কতক্ষণ টাকা দিলে যে খুশি হয়। তুমি দুনিয়া পদ্মা নদী থেকে 20 কেজি ওজনের বল মাছ পাঙ্গাস মাছ কিনে এনে দিবা, হাসবে না। 1000 টাকার নোট দিবা, এত বড়টা হাসিনে বানাইছে, খুশিতে দেখবা এসে দিছে, ঠিক না? আমার মারে টাকা দিছি, মা কয় বাবা তোমার কাছে নতুন টাকা নাই। আমি কয় নতুন পুরন তো সবই একই দাম। কয় না, নতুন টাকা দিলে আমার ভালো ঠেয়। নতুন একটা টাকা দিয়ে পোলাপানের মতো, পোলাপান 10 টাকার নোট নতুন একখান দেবেন আর পুরন একখান দেবেন, দুই এখানেরই তো মান এক। মজা কিনতে গেলে 10 টাকা 2 টাকা দুটি একই মানের মাল দেবে, কিন্তু নতুনটা দিলে খুশি বেশি হয়। আপনি এখানে দেবেন, আল্লাহ কয় আমারে নতুন টাকা দিবি, কর করিয়া দান দিবি। হুজুররা কুমড়ো কালেকশন করতে গেলে বড্ডা দিবি। এলাকা তো কুমড়োর এলাকা, কুমড়ো কালেকশন করেন। আমার কুমড়ো দেশ হলো একবার 30 কেজি ওজনের, কোন পাড়াইতে যেন একটা দেশ হলো। ও ওই যে কুমড়োওয়ালারা এই বাড়ি নিতে সে আমার চাইতে কুমড়োর ভাড়া বেশি লাগছিল। আর সেই চুমা সে বিপদের চুমা, সে চুমা হলো আব্দুল হান্নানের বোমার চুমা। আমি সেই কুমড়ো বস্তায় ভরে নিয়ে স্পিরিট বোটে থুইছি, পাশে 2 জন পুলিশ লাভ দিয়ে চড়িয়ে চলে গেছে, কয় যে 76 কেজি বোমা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তুমি নিজে পছন্দ করবা না ওই জিনিস আর একজনের জন্য পছন্দ করবা না। যেটা নিজে ভালোবাসো সেইটা মানুষকে দান করবা, হইতে পারবা মুসলিমা। ওয়ালা তুকসিরিজ যাহকা 5 নম্বর কথা চলে। এই কথা বুঝছেন, সারা দেশে যত জায়গা মাহফিলে খুদকুড়ো কাটা সামনে বসে, এরা না আওয়াজ শোনে না আওয়াজ বোঝে, বসে খালি কেসর মেসর তালে। আমি কিন্তু মক্তবে পড়ানোর অভ্যাস আছে, মারামারি করতে পারি দেখি, কথা কবি না। এমনি রাত বেরিয়ে গেছে, আমি 11টার পরে করতে পারি না, তা 10 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ 5 নম্বর হলো দুনিয়ার আনন্দ ফুর্তি করিয়া হাসি তামাশা বেশি করবা না। ওলা তুকসিরিজ যাহকা, বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব, যত বেশি হাসবেন দুনিয়ার আনন্দ ভর্তি করে তত দিল মরে যায়। কাসরাতাজ যাহকা তুমিতুল কলব, বেশি হাসলে দিল মরে যায়। কয় দিল মরে যা বুঝবো কি করে, আমার দিল মরছে না তাজা আছে। কয় যার দিল মারা গেছে, মরা দিলালা বুঝতে পারবেন। আপনার যদি নামাজে স্বাদ না লাগে বুঝবেন যে দিল মরে গেছে। কোরআন পড়তে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। ফরজ ওয়াজিব পালন করতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। দান খয়রাত করতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। মসজিদে যাইতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। হজের টাকা হইছে হজ করতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। উমরা করার পয়সা আছে যাইতে মনে চায় না, মক্কা মদিনা দেখতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। জিকির ফিকির করতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। তবলিগি যাইতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। হক্কানি পীরের কাছে যাইতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। আল্লাহু আকবার। এক কথায় ইবাদতে স্বাদ পায় না। যাদের দিল মারা যায় তাদের দ্বারা ইবাদতে স্বাদ পায়
না। আল্লাহ নবী বলেন এই সমস্যাটা ঘটে হলো বেশি বেশি হাসাহাসি করলে। লা তুকসিরিজ যাহকা, বেশি হাসবা না। ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব, বেশি হাসলে দিল মারা যায়। এই 5টা কথা হুজুর আবু হুরায়রাকে বললেন, তুমি নিজে আমল করবা এবং যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা, তাদেরকে শিখাইয়া দিবা। আমিও আপনাদেরকে ওসিয়াত করলাম, চেষ্টা করবেন নিজেরা আমল করবেন তো ইনশাআল্লাহ, নিজেরা আমল করার চেষ্টা করবেন। আর চার দোকানে বসে বসে হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, সমালোচনা গিবাত শিকায়ত আজে বাজে পচা রাজনীতির দরবার বাদ দিয়া চায়ের দোকানে বসে যারা আসে নাই তাদের ভিতরে এই 5টা কথা একটু পৌঁছানোর চেষ্টা করবেন। পারা যাবে? কি কি মনে আছে কন্ত? 1 নম্বরে কি? ইত্তাকিল মাহারিম, সব হারাম ছেড়ে দাও। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, লুচ্চমি ছাড়ো, বদমাশি ছাড়ো, আইল ঠেলা ছাড়ো, জাল দলিল ছাড়ো, মিথ্যে সাক্ষী ছাড়ো, মিথ্যে মামলা ছাড়ো, বেপর্দা ছাড়ো, পরের মাল দখল, পরের জমি দখল করা ছাড়ো, দাড়ি কাটা ছাড়ো, বিড়ি খাওয়া ছাড়ো, তাড়ি খাওয়া ছাড়ো, এবা খাওয়া ছাড়ো, গাঁজা খাওয়া ছাড়ো। 14ই ফেব্রুয়ারিতে আকাম কুকাম ছাইড়ে দাও, যত প্রকার আকাম আছে সব হারামগুলো ছেড়ে দাও। 1 নম্বরে ইত্তাকিল মাহারিম। 2 নম্বরে আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বরে প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখেন। 3 নম্বরে 4 নম্বরে নিজে যা পছন্দ না করেন অন্যের জন্য পছন্দ করবেন না, নিজে যা পছন্দ করবেন দান করতে গেলে তাই অন্যকে দান করবেন। 5 নম্বরে হাসাহাসি কমায় দিতে হবে, হাসাহাসি কমায় দিতে হবে। এই 5টা কথা নিজে আমল করব, যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দেব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ওলামায়ে কেরাম, আমরা কোরআন হাদিস থেকে বয়ান করি। আমাদের ওয়াজের বিষয়বস্তু, আমাদের ওয়াজের সিলেবাস বইয়ের নাম হলো আল কোরআন আল হাদিস। কতক্ষণ বয়ান করব কোন জায়গা থেকে? আল্লাহ পাক নিজেই বলেন ওয়াযাক্কির বিল কুরআন, উম্মতরে বয়ান করা কোরআন দিয়া। সাউন্ড কমে যাচ্ছে, গলায় টানি পাচ্ছে না, শক্তি নাই কোনো। আল্লাহ ওয়াযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে উম্মতরে বয়ান করো। কোরআনের যত কথা আছে শুরু থেকে শেষ পর্যন্ত সব বিশ্বাস হয় কিনা কথা বলেন? কোরআনের কোনো একটা আয়াতকে যদি আপনি এই জামানায় অপ্রয়োজন মনে করেন, অপ্রয়োজ্য মনে করেন, অপ্রয়োজনীয় মনে করেন, অসামঞ্জস্য মনে করেন, তাহলে আপনি ইমানদার থাকতে পারবেন না। আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে যদি হালাল মনে করে, এদিকে দিক কোরআনের একটা হালালকে যদি হারাম মনে করে অথবা একটা হারামকে যদি হালাল মনে করে, আল্লাহ নবী বলেন ওই লোকটাকে ধরে নেওয়া হবে গোটা কোরআনকে অস্বীকার করে। গোটা কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে শুরু কইরা সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআন শরীফ যতগুলো আয়াত আছে, একটা আয়াতও আমাকে অস্বীকার করার কায়দা নাই, অবিশ্বাস করার কায়দা নাই, অপ্রয়োজনীয় মনে করার কায়দা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমল করতে পারি না পারি, কোনো কোরআন শরীফের কোনো আয়াতকে অস্বীকার করা যাবে না, এ জামানায় অপ্রযোজ্য মনে করা যাবে না। তাহলে কিন্তু আপনি নামাজ কালাম হজ যাকাত যাই করেন না কেন আপনার কাম হবে না। আমি এত ইবাদত বন্দেগী করি তারপরে এতটুকু কথা আমি কাফের হয়ে যাব? হ্যাঁ, আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন তুমি কাফের। এদিক তাকান, বেলুন দেখছেন না? বেলুন 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 জানেন তো? বেলুন, একটা বেলুন হাওয়া ছাড়া তো চিমটে থাকে, এইটাকে হাওয়া দিয়ে ফুলাইতে হয়। এই বেলুনের একটা ধারণ ক্ষমতা আছে, এতটুক হাওয়া বেলুনে সহ্য করতে পারে। ওই পরিমাণ হাওয়া যদি পরিপূর্ণ দেন তখন বেলুনটা পুরো গোল হয়ে যায়, পুরো ফুলে যায়। একটু কম থাকলে বুকের কাছে চিপা থাকে, ঠিক না? এবার সম্পূর্ণ বেলুনটা ফুলে বেলাইছেন, কোনো জায়গা ফাঁকা নাই, ঠিক তো? পুরো হাওয়া যদি বেলুনের মধ্যে ধরে রাখতে হয়, বেলুনের পুরো বডি গোল যদি ঠিক রাখতে হয়, তাহলে বডির সব জায়গা ভালো থাকতে হবে না? বোঝেন নাই কথা? পূর্ণ হাওয়া ধরে রাখতে হলে বেলুনের সারাগা ভালো থাকতে হবে না? এবার সম্পূর্ণ হাওয়া বেরোয় যাওয়ার জন্য বেলুনের সারাগা সৃষ্টি হবে না? বোঝে নাই? এই হাওয়া সম্পূর্ণটা বেরোয় যাওয়ার জন্য বেলুনের সারাগা সৃষ্টি হবে। এক জায়গা কাটায় দিয়ে সুই রাগায় দিয়ে একটু ছিদ্র করে দিলি হাওয়া সবটুক বেরোবে না অল্পটুক? বেলুনের সারাগা যদি বলে এই আমরা সারাগা ভালো আছি, সব হাওয়া বেরোতে পারবি না, যতটুক ফুটো হয়েছে অতটুক বেরোবে। তাই কয়ে কি হাওয়া ধরে রাখতে পারবে? একটু ফুটো হলে ওই জায়গায় দিয়ে শেষ।
আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, তবলিগি যান, চরমোনাই যান, উমরা করেন, তারপরে মসজিদ করেন, মাদ্রাসা করেন, সব কমপ্লিট বাহ্যিকভাবে বেলুনের সারাগা ভালো আছে। শুধু যদি বলেন এই জামানায় কি এত পর্দা করা যায়, বেলুন ফুটো হয়ে গেছে। আপনি পর্দার আয়াতকে অস্বীকার করেছেন, এটাকে জুলুম মনে করেছেন। যদি আপনি বলেন এই জামানায় কি অত হালাল হারাম বাইছে চলা যায়, বেলুন সুই দিয়ে ফুটো করে দিয়েছেন, ওই এক জায়গায় যে হাওয়া বেরোয় চলে গেছে। একটা আয়াতকে অস্বীকার করলে আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মানিস্তাহাল্লা মাহারিমাহু, একটা হারামকে যদি হালাল মনে করে, একটা হারামকে যদি হালাল মনে করে, একটা হুকুমকে যদি অসামঞ্জস্য মনে করে, ওই লোকটার ইমানের বেলুন ছিদ্র হয়ে গেছে। পুরো কোরআনকে অস্বীকার করার শামিল ওই লোকটা পাক্কা কাফের হয়ে যায়। আল্লাহর কোরআনে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে করেছেন, আল্লাহ শরীয়তের ভিতরে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে করেছেন, জরুরি মনে করেছেন, কোরআনে কারিমের ভিতরে সেই বিষয়গুলো আল্লাহ পাক বেশি বেশি আলোচনা করেছে। যেমন একজন লোক কাফের থেকে এইমাত্র যদি মুসলমান হয়, আমার দিক কাফের থেকে যদি এইমাত্র একটা লোক মুসলমান হয়, ওই লোকটার হজ ফরজ হইতে দেরি আছে, মালদার হইতে হবে, জাকাত ফরজ হইতে দেরি আছে, মালদার হইতে হবে, রোজা ফরজ হইতে দেরি আছে, কমপক্ষে 1 মাস রমজান মাস পাইতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? কুরবানি ওয়াজিব হইতে দেরি আছে, 3.5 মাস টাইম লাগবে। কিন্তু ওই লোকটা এইমাত্র মুসলমান হইছে, এই লোকটার উপরে ফজরের আগ পর্যন্ত ঈশার নামাজের রক্ত, এখনই তার উপরে সর্বপ্রথম ঈশার নামাজ ফরজ হইয়া গেছে। সর্বপ্রথম মানুষের উপরে নাবালেগ থেকে সাবালেগ হওয়ার পরে যেই বিধানটা সর্বপ্রথম আসে ওইটা হলো নামাজ। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি, যে ব্যক্তি নামাজের প্রশ্নের জবাব দিতে পারবে, নামাজ যার সুন্দর, কোনো জায়গা তারে আটকানো যাবে না, সব জায়গা সে বিনা হিসাবে পার হয়ে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর মানে হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেন। 1 নম্বর পুরস্কার দুনিয়ায়, আর 4টি পুরস্কার তার মরার পরে। 1 নম্বরে দুনিয়ায় তার কোনোদিন রিজিকের অভাব হবে না, কোনোদিন তার রিজিকের অভাব হয়, ফাঁকে কথা বুঝে নেন, কোনোদিন তার রিজিকের অভাব হবে না। মানে ভিক্ষুকরে রাজা বানায় দেবে তা না, ভিক্ষুকরে শিল্পপতি বানায় দেবে তা না, গরিবরে রাজা বানায় দেবে তা না। যে যে স্তরে আছেন সেই স্তরে থেকে তার রুজির অভাব হবে না। যারা 300 টাকা দামের চাউল খায়, নামাজি ওই লোকটা যদি নামাজি হয়, কোনোদিন তার 300 টাকা দামের চাউলের অভাব হবে না। যারা 50 টাকা দামের চাউল খায়, ওই লোকটা নামাজি হইলে কোনোদিন তার 50 টাকা দামের চাউলের অভাব হবে না। যারা 300 টাকা দামের লুঙ্গি পরে, নামাজি হইলে 300 টাকা দামের লুঙ্গির অভাব হবে না। যারা 3000 টাকা দামের লুঙ্গি পরে, ওই লোকটা নামাজি হইলে কোনোদিন তার 3000 টাকা দামের লুঙ্গির অভাব হবে না। যারা ডেলি 500 টাকা কামাই করে, নামাজি হইলে ওই 500 টাকার অভাব হবে না। যারা ডেলি 5 লাখ টাকা কামাই করে, নামাজি হইলে তার 5 লাখ টাকা ইনকামের দরজা খোলা থাকবে। এইটা হলো রুজির বরকত বাড়াইয়া দেয় লোকটাকে, আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না। 3 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর হলো, 1 নম্বরে হলো কবরের আযাব হবে না, ওই লোকটার কবর আযাব মাফ। যে ব্যক্তি নামাজি তার কবর আযাব মাফ। 2 নম্বর, 3 নম্বর হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তিকে হাশরের ময়দানে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বরে আমরু আলাস সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে চলে যাবেন। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। যার নামাজ সঠিক, তার সব কাজ সুন্দর, কাজেই নামাজি ব্যক্তির পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাতি। এই জন্য নবী পাক বলেন ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি, যে ব্যক্তির নামাজ সুন্দর, তার সবকিছু সুন্দর, ওই ব্যক্তির কিয়ামতে আটকানো যাবে না। আল্লাহু আকবার। এই জন্য নামাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিদায় আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 82 বার আলোচনা করেছেন। ধরে বলেন কয়বার? 82 বার আলোচনা করেছেন। নামাজের চাইতে ইম্পর্টেন্ট আর একটা বিষয় আছে, আমার দিক তাকান, এদিক তাকান। নামাজের চাইতে ইম্পর্টেন্ট আর একটা বিষয় আছে, যার আলোচনা আরো বেশি বেশি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আলোচনা করেছেন। সেটা আলোচনা করেছেন 682 বার। কতবার? নামাজ জরুরি বিদায় 82 বার, আর সেটা 682 বার। তাতে বোঝা যায় নামাজের চাইতে। এদিক আমি বুঝাই দিই, এদিক তাকান। ও ভাই, রোজাও ফরজ, যাকাতও ফরজ, হজও ফরজ। রোজা রাখতে রাখতে কষ্ট হয়ে গেছে, এর কারণে কি আপনার বলার সুযোগ আছে যে আমার রোজা রেখে কষ্ট হয়ে গেছে, নামাজ পড়বো না? রোজায় কষ্ট হওয়ার কারণে কি নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে?
10 কোটি টাকা নিয়ে বেরোইছেন জাকাত দিতে, জাকাত দিয়েছেন, সারাদিন ভরে জাকাত দিয়েছেন, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছেন, জাকাত ফরজ পালন করছেন, জাকাত ফরজ আদায় করছেন, 10 কোটি টাকা জাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। এই জায়গা কি আপনার বলার সুযোগ আছে, আল্লাহ আমি জাকাত দিতে দিতে কষ্ট হয়ে গেছে, আমি নামাজ পড়বো না? সুযোগ আছে? নামাজ কাজা করার অনুমতি আছে? হজ যারা করছেন হাদিস আপনারা সাক্ষী দেন, পায়ে হেঁটে যদি হজ করে থাকেন, পায়ে হেঁটে যদি পূর্ণ হজের আহকাম পালন করে থাকেন, তাহলে আমি বলতে বাধ্য হব, স্বীকার করতে বাধ্য হবেন, জীবনে যত পরিশ্রমের কাজ করছেন ওই রকম পরিশ্রম কোনোদিন হয় নাই। আমি প্রথম হজ করছি পায়ে হেঁটে। আরাফাতের ময়দানের থেকে মাগরিবের আজান দেওয়ার পরে রওনা দিতে হয়। অনেকে গাড়িতে গেছে, আমি প্ল্যানই করছি আমরা 3 জনে যে পায়ে হেঁটে হজ করব। তো আরাফাতের ময়দান থেকে রওনা দিছি, প্রায় কোটি খানিক মানুষ একসাথে রওনা। হাঁটা লাগে না, পড়িয়ে গেলেই মরিয়ে যাবেন, উঠতে পারবেন না, কষ্ট করে খালি দাঁড়ায় থাকতে হবে, আপনার হাঁটা লাগবে না, অনায়াসে স্রোতের গতিতে সত্যি থাকবেন। খালি গরমের জ্বালায় অসহ্য, হেলিকপ্টার দিয়ে উপরে পানি দেয়, আর পাইপের মাথায় ঝর্ণা দেওয়া আছে, শিশিরের মতো পানি ছাড়ে, ঠান্ডা পানি, নইলে মানুষ দম বন্ধ হয়ে মারা যেত। এখানে 2-3-4 কিলোমিটার পর্যন্ত ওভাবে খালি গতি গতি সত্যিই তালে থাকে। এরপরে যেটা হালকা হয় আস্তে আস্তে হাঁটে, 11 কিলোমিটার পথ রাখতে হাঁটতে হবে। মাগরিব এখানে পড়া যাবে না, মুজদালিফায় যাইয়া আগে মাগরিব তারপরে ঈশা একসাথে 2 ওয়াক্ত পড়া লাগে। ফজর পর্যন্ত সেখানে অপেক্ষা করতে হবে, রাত আর বেশি থাকে না। কেউ শোয়, কেউ ঘুমায়, কেউ হেঁটে হুটে বেড়ায়, গল্প স্বল্প করে, জিকির ফিকির করে, ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। ফজরের আজান দিলে নামাজ পড়ে শয়তান মারতে যেতে হবে জামরায়। ওখান থেকে 4 কিলোমিটার হেঁটে শয়তান মারতে হবে, 11 আর 4 15। সেখান থেকে 3-4 কিলোমিটার মক্কা, শয়তানরে মাইরে ওইটুক নাফাকের ভিতরে সুড়ঙ্গ রাস্তা দিয়ে হেঁটে যা, যদি হেঁটে যান তাহলে অন্য গাড়িতেও যাওয়া যায়। এটুক যদি হেঁটে যান, যাইতে যাইতে আপনি যে দেখবেন যে তওয়াফ করে যে জায়গায় রেখায় মাতাব, ও জায়গার আপনি জায়গা পাবেন না। যারা গাড়িতে চলে গেছে ওরা জায়গায় নিচে নেমে গেছে, জায়গা হলো সামান্য একটু, কাবারের পাশে ও পাশে 30-40 ফিটের বেশি না। একটুক জায়গা নিয়ে 1 কোটি মানুষ ঘুরবে কি করে? মসজিদের মধ্যে দিয়ে ঘুরতে হবে, মসজিদের ভিতরে দিয়ে 1 পাক দিয়ে আসতে 1 কিলোমিটার। ওদিকে 11 আর 4 15 আর 4 19, এবার 7টা তওয়াফ দিতে 7 কিলোমিটার। লাস্টে আর পায়ে জোর থাকে না। এখান থেকে আইছে 2 রাকাত নামাজ পড়ে তারপরে সফা মারওয়া সাহি 450 মিটার লম্বা, সফা থেকে মারওয়া 450 মিটার, অর্থাৎ প্রায় আধা কিলো। এর 7 বার যাওয়া আসা, যাওয়া আসা, এভাবে 7 বার করতে হবে। লাস্টে আর ইমেজ থাকে না, এত পরিশ্রমের কাজ। এখন এটাও ফরজ হুকুম পালন করছেন, আপনি কি আল্লাহরে বলতে পারবেন আল্লাহ হজ করে কষ্ট হয়ে গেছে, নামাজ পড়বো না? উপায় আছে? নামাজে রক্ত হলে নামাজ পড়াই। নবী পাক খন্দকের যুদ্ধ যখন করেন, খন্দক খনন করছেন হুজুর। এই খন্দক খনন করার সময় শত্রু এসে যাচ্ছে, খন্দক খনন করা শেষ হয় নাই। এখন কয় যে জোহরের নামাজে রক্ত হয়ে গেছে, থাক নামাজ, আগে খন্দক খনন করি। খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে, না শত্রু আইসা যাচ্ছে, খন্দক খনন করা শেষ হয় নাই। কয় থাক নামাজ, আসরের নামাজ পড়বো না, খন্দক খনন করি। মাগরিবও কাজা করেছেন, খন্দক খনন করেছেন। বলা হয় ঈশার নামাজও কাজা করেছেন, খন্দক খনন করেছেন। জিহাদ এমনই একটা ইম্পর্টেন্ট ইবাদত যার কারণে নামাজ পর্যন্ত বন্ধ রাখছে। 4 ওয়াক্তের নামাজ নবী কাজা করেছেন, তবু জিহাদের কাজ চালিয়ে গেছেন। বোঝা যায় জায়গা বিশেষ নামাজের চাইতে জিহাদের গুরুত্ব বেশি। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আল্লাহ 682 বার আলোচনা করেছেন। যদি কোনো নেতা, যদি কোনো পাবলিক এই জামানায় জিহাদকে আপনি অপ্রয়োজন মনে করেন, জিহাদকে যদি সন্ত্রাসী বলে গালি দেন, জিহাদকে যদি আপনি জঙ্গি বলে গালি দেন, তাহলে আপনি 682টা আয়াতকে অস্বীকার করেছেন। একটা আয়াতকে অস্বীকার করলে কাফের, 682টা আয়াতকে অস্বীকার করলে সে লোকটা মোমেন না কাফের। আপনি পুরুষ হইয়া যদি অস্বীকার করেন, আপনি কাফের হয়ে গেছেন। আপনার স্ত্রী অস্বীকার করে নাই, আপনার স্ত্রী মোমেনা আছে। মোমেনার কাফেরের মধ্যে বিয়ে থাকে না, স্ত্রীরা অনায়াসে তালাক হয়ে গেছে। আপনি যদি এই অবস্থায় মারা যান, আপনার জানাজা পড়া যাবে না, আপনার কাফন পড়ানো যাবে না, আপনার জানাজা পড়ানো যাবে না, আপনার মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না। আপনি এই ঘটনার পরে যদি বেঁচে থাকেন আরো কিছুদিন, আপনার স্ত্রী নিয়ে আপনার ঘর সংসার করা হারাম। আপনি যদি স্ত্রীর সাথে মিলন করেন, জিনার গুনাহ লেখা হবে। এরপরে যদি কোনো সন্তান জন্ম নেয় আপনার ওই স্ত্রীর পেটে, সেইটা হবে জারজ সন্তান, হারামজাদা। বাংলার জমিনে হাজার হাজার মানুষ আছে, জিহাদকে তারা জঙ্গি বলে, জঙ্গি কার্যক্রম বলে তারা অভিহিত করে। কথা বলেন ঠিক ঠিক না?
উলামায়ে কিরাম যদি জিহাদের কথা বলে তাদেরকে জঙ্গি বলে, তাদের লাদেন গ্রুপ বলে, তাদেরকে আল কায়দা হরকত বরকত ইত্যাদি বলে গালি দেয়। এই মানুষগুলো মুসলমান নাই। যদি আমার সাথে ঈদের নামাজ পড়ে, যদি আমার সাথে জুমার নামাজ পড়ে, ওক্তীয় নামাজও পড়ে, মাদ্রাসাও করে, মসজিদও করে, কিন্তু এমন কথার কারণে লোকটা কাফের হয়ে যায়। একটা আয়াতকে অস্বীকার করলে কাফের হয়, 682টা আয়াতকে আপনি অস্বীকার করেছেন। আল্লাহ এইটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে কইরা 682 বার আলোচনা করেছেন। এরপরে যে বিষয়টা বেশি আলোচিত কোরআন শরীফের ভিতরে, সেইটা হলো তাকওয়া। তাকওয়ার কথা আল্লাহ পাক প্রায় 62 বার আলোচনা করেছেন কোরআন শরীফের ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার মুন্সিগঞ্জের যুবকরা, তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আমার বুড়ো বাবারা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আপনারা অন্ধ জগৎ বলা হয় দুনিয়াকে, কারণ দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না। কতক্ষণ যায় নাকি দেখছেন? কোনোদিন দেখেন নাই। দুনিয়ায় বসে পুলসিরাত দেখি নাই, দুনিয়ায় বসে জান্নাত দেখি নাই, দুনিয়ায় বসে জাহান্নাম দেখি নাই, দুনিয়ায় বসে মিজান দেখি নাই, দুনিয়ায় বসে হুর গেলমান দেখি নাই, জান্নাতের কোনো নাজ ও নিয়ামত দেখি নাই, দুনিয়ায় বসে ফেরেশতা দেখি নাই, কিরামান কাতিবিন ফেরেশতা কাঁধে বসা আছে, তারপরেও দুনিয়ায় বসে দেখি না, দুনিয়ায় বসে মুনকার নাকির দেখি না। কিন্তু যেগুলো দেখি না বলে বললাম, এগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন, বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ আছে না নাই? কিয়ামত হবে, পুলসিরাত আছে, মিজান আছে, আরে জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আযাব আছে, কবরে শান্তি আছে, মুনকার নাকির আসবে কি আসবে না, কিরামান কাতিবিন আছে না নাই? সবগুলোকে বিশ্বাস করি। আমি অন্ধ জগতের অটল বিশ্বাসী। দুনিয়ায় বসে এগুলো দেখি না, বিশ্বাস করি। আমি অটল বিশ্বাসী। আমি ইদানিং প্রমাণ করেছি অটল বিশ্বাসী। আল্লাহু আকবার। ফিলিস্তিন গাজার যুদ্ধের আগে, ফিলিস্তিন গাজার যুদ্ধ লাগার আগে বাংলাদেশের যে সকল মহিলারা সংবাদ পড়তো, যে সকল মহিলারা সাংবাদিক সংবাদ পড়তো, ওদের সংবাদ পড়ার ভিতরে ওদের বামপন্থী মতাবলম্বী ছিল। ওরা বামপন্থীকে সমর্থন করত, এই দেশের পচা রাজনীতিকে সমর্থন করত, ইসলামের পক্ষে অত কথা বলতো না। ইদানিং দেখি যত সাংবাদিকরা, মুসলমান সাংবাদিক, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, পুশিদা করে না, মেয়েরা পর্যন্ত সংবাদ পড়তেছে। প্রত্যেক সাংবাদিকের সংবাদের ভিতরে আল্লাহর রহমতে ফিলিস্তিন আর গাজা, বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের পক্ষ সমর্থন করে সংবাদ পড়ে। এদের বিবারে বলতে পারলে ওরা সাংবাদিকরাও তৃপ্তি পায়। ইসরায়েল আর ইহুদি আর নেতানিয়াহু জো বাইডেন পশ্চিমে ইহুদি নাসারাদের বিপক্ষে তারা কথা বলে। কথা বলেন ঠিক ঠিক না? এ আমার মুন্সিগঞ্জের যুবকরা, নামাজ পড়ো না, রোজা রাখো না, শরীয়তের বিধিবিধান মানো না, আল্লাহু আকবার আমল করো না। তারপরেও যদি এমন একটা যুবকের সামনে, যেই যুবকটা এইমাত্র মদ খাইয়া আসছে, এর সামনে যদি কোনো হিন্দুর ছেলে কোরআন শরীফকে পদদলিত করে, কোরআন শরীফকে পায়ের নিচে রাখে, ওই বেনামাজি মুসলমানের সন্তান সহ্য করতে পারবে? ওর প্রতিশোধ না নিয়ে কে বাড়ি আসবেন? আপনাকে বলা হয়েছে অন্ধ জগতের অটল বিশ্বাসী। আপনি নামাজ না পড়লে অটল বিশ্বাসী, রোজা না রাখলে আপনি অটল বিশ্বাসী। আল্লাহকে শুয়ে কথা বলে সইতে পারেন না, নবীকে শুয়ে কথা বললে সইতে পারেন না, কুরআন হাদিস বিপক্ষে কথা বললে সহ্য করতে পারেন না, আপনি অটল বিশ্বাসী। আল্লাহ পাক আপনাকে ওয়াজ করে বলে, ইত্তাকুল্লাহ, বান্দা তুমি অটল বিশ্বাসী ঠিক আছে, তবে তুমি আল্লাহকে ভয় পাও। ভয় করো কাকে? জোরে বলেন কাকে? দুনিয়ার অনেক কিছুকে ভয় পাই, কিন্তু ভয়ের একটা সীমারেখা আছে। আগুনরে ভয় পাই কেন? ওর মধ্যে পড়লে মারা যাব, মরার পরে আর আগুনের ভয় নাই। সাপরে ভয় পাই কেন? দংশন করবে, মেরে ফেলবে, কামড় দিলে যদি মারা যায়, মরার পরে আর সাপের ভয় নাই, মরার পরে তার কোনো অনুভূতি থাকে না, কাজেই আর ভয় নাই। বাঘরে ভয় পাই কেন? ও দিশিরে বুড়ে খেয়ে ফেলবে, মারা যাব, মরার পরে আর বাঘের ভয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? জজরে ভয় পাই কেন? ও অর্ডার দিয়ে ফাঁসি দিয়ে দেবে, ফাঁসি দিয়ে মরে গেলে আর জজরে ভয় করে লাভ নাই। দুনিয়ার যত ভয় আছে সাময়িক কিছুক্ষণের জন্য, আল্লাহরে ভয় পাবো কেন? কয় যে দুনিয়ায় যতটুকু ভয় আল্লাহকে পাবো, দুনিয়ায় আল্লাহ পাক যে কোনো গজব আজব দিয়ে আমাদের ধ্বংস করতে পারে। আরে সবচাইতে ভয় পাবো হলো আখিরাতে আল্লাহ পাকের সামনে যে আমাকে 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ওই 4টি প্রশ্নের জবাব দিতে পারলে আমার জন্য জান্নাত, না দিতে পারলে মহা বিপদ। এই জন্য আল্লাহকে ভয় পাবো। কথা কোন ঠিক কিনা? ইত্তাকুল্লাহ বললাম রব্বুল আলামিন জি তোমারে ভয় পাই। তোমারে ভয় পাইলে তোমার তাকওয়া অন্তরে থাকলে আমার লাভ কি? আল্লাহ পাক বলেন তোমার জীবনে 4টি জিনিস দরকার। এই 4টি জিনিস পাইতে হলে তাকওয়া লাগবে। ওলামায়ে কেরাম ইয়াদ রাখেন, বলবেন 4টি জিনিস তোমার অন্তরের ভিতরে থাকলে, এই 4টি জিনিস তোমার দরকার দুনিয়ায়। 4টি জিনিস পাইতে হলে তোমার লাগবে তাকওয়া। 1 নম্বরে তোমার জীবনে শান্তির দরকার। কতক্ষণ? শান্তি সকলে চান না অশান্তি চান?
শান্তি চাই। কি বলেন? শান্তি চাই। মাঝে মাঝে আমি সমালোচনা করি, গজল গায় আমার পোলাপানরা, গজল গায়, গজলের মধ্যে অশান্তি চাই। আমি নিষেধ করছি, গজল গা জায়েজ নেই, একেবারে সহি হাদিস এবং কোরআনের খিলাফ, কোরআন ও হাদিসের খিলাফ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। নবী পাকের সাহাবী বলেন, সাহাবাদের ভিতরে এক যুবক সাহাবী অসুস্থ। নবী আলাইহিস সালামের স্বভাব ছিল রোগী দেখার। এই সাহাবী যখন অসুস্থ, খবর নবী পাক জানতে পারছেন আমাদের কয়জনকে নিয়ে রোগী দেখার জন্য গেছে। যাই দেখি যুবকটা এত দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে, রোগের কারণে ইসকাফাতা হাত্তা সারাকাল ফারাক, নিস্তেজ হয়ে গেছে, মুখের আওয়াজও দুর্বল হয়ে গেছে, একেবারে নবজাতক পাখির বাচ্চার মতো চিউ চিউ করে কথা বলতেছে। ও কি বলে শোনা যায় না। আমরা যে ওই রোগীর পাশে বসলাম, হুজুর আলাইহিস সালামের স্বভাব হলো রোগী দেখতে গেলে রোগীর শেফার জন্য দোয়া করতেন। বহু প্রমাণ আছে, নবী যেই রোগীর জন্য দোয়া করছেন সঙ্গে সঙ্গে পূর্ণ সুস্থ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই রোগীটার জন্য হুজুর শেফার দোয়া করতেছে, যাররা পরিমাণ পরিবর্তন হচ্ছে না, কোনো প্রকার উন্নতি অবনতি, উন্নতি অগ্রগতি দেখছে না। হুজুর নিজে আশ্চর্য হয়ে গেছেন, আমরা আশ্চর্য হচ্ছি। আমার নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, হুজুর যা দোয়া করে তা তো কবুল হয়, আজকে কেন দোয়া কবুল হচ্ছে না? কি কারণ কি বুঝতে পারছি না। নবী আলাইহিস সালাম ওই সাহাবার কানে কানে, মুখের কাছে কান নিয়ে বলতেছেন, কানের কাছে মুখ দিয়ে বলতেছেন, আতাদুল্লাহ বিশাইইন আম তাসআলাহু, তোমার কি মনে পড়ে তুমি কি নিজে দোয়া মুনাজাতের মধ্যে কোনো কথা বলছো? বলো তো। তোমার হুজুর সন্দেহ করছেন, সম্ভবত সে নিজের জন্য বদদোয়া করে কবুল করায় ফেলাইছে, এর কারণে আমার দোয়া তার জন্য কবুল হচ্ছে না। তাই হুজুর জিজ্ঞেস করছে, তুমি মুনাজাত করছো, এমন কোন মুনাজাত তোমার মনে আছে নাকি? সাহাবী জবাব দিচ্ছেন, ক্বালা নাম, জি হুজুর, আমি যতবার মুনাজাত করতাম আমি বলতাম, আল্লাহুম্মা আজ্জিলহু লিমা তুআকিবু ফিল আখিরাহ, আল্লাহ আখিরাতে দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, আখেরাতে যেই শাস্তি আমারে দিবা ওইটা তুমি আমারে দুনিয়ায় দিয়ে নাও, আখেরাতে আমারে শাস্তি দিবা না। আমি এই দোয়া সবসময় করতাম। হুজুর সঙ্গে সঙ্গে বললেন, সুবহানাল্লাহ, লা তুতিকুহু ওয়া লা তাস্তাতিউহু, সর্বনাশ করছে, তোমাকে যদি আখেরাতের শাস্তি দুনিয়ায় দেয় তুমি সহ্য করতে পারবা না, ঈমান পর্যন্ত ধরে রাখতে পারবা না। ফা আল্লাহ তাকুলা, তুমি কি বলতে পারো না, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়া আমারে শান্তি দাও, আখিরাতে আমারে শান্তি দাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইয়া দাও। তুমি দোয়া করবা এইটা। আল্লাহর গোডাউনতে এত সংকীর্ণ না, আল্লাহর ব্যালেন্সটা এত সংকীর্ণ না যে তোমার দুনিয়ায় সুখ শান্তি দিলে আখিরাতে দিতে আল্লাহর কম পড়ে যাবে। আল্লাহতে এমন সংকীর্ণ না। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই আমি দুনিয়ায় কখনো শান্তি চাবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খানা খাইতে বসতেন 20 প্রকারের তরকারি নিয়ে, বিভিন্ন প্রকার রকমারি দামি দামি খাবার নিয়ে বসতেন। সাহাবী একজন কয়, হুজুর আপনার আগে আবু বকর কম খাইছে, ওমর কম খাইছে, আপনি এত খান কিয়া? তো হযরত উসমান জবাব দেয়, সারা দুনিয়ায় যত খাদ্য বাজেট হয় আসমান থেকে সব আসে মুমিনদের ওসিলায়, মুসলমানদের নামে বরাদ্দ হয়, খায় কাফেররা, আমাদের নামে বরাদ্দ হবে, আমরা খাবো না আর ওরা খাবে, এটা হতে পারে না। আমি বরান বরে খাবো, খাইয়ে থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। কথা কন না কেন? আরে বিয়া পয়সা পাঠায় ছেলেরা বিদেশে থেকে বড় বড় মাছ, ওই বউবাজার ভালাচুর বাজারে ওখানে সন্ধ্যের সময় বড় বড় মাছ বিক্রি হয়, আর আপনি কটা সুসলো মাছ আর সেলাফুটি কিনে নিয়ে আসেন, টাকা দিয়ে কিনবেন, বড় বড় মাছ কিনবেন, বড় ইলিশ কিনবেন, পাঙ্গাস কিনবেন, বল কিনবেন, পদ্মার সব। আমি বরণ করে খাবো, তারপরে থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। আমি কেন দুনিয়া বা শান্তি চেয়ে নেব? শান্তি চাই। জোরে বলেন শান্তি চাই। জোরে বলেন কি চান? আল্লাহ শিখেছে, তুমি বলো রব্বানা আতিনা, আমার সাথে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়াও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি দুনিয়াও কাঁদবো না, আখিরাতেও কাঁদবো না, আনন্দ উল্লাসে জিন্দেগি কাটায় যাব। এক নম্বরে শান্তি চাই। আল্লাহ পাক বলেন, শান্তি যদি পাইতে চাও তাহলে তুমি জেনে নাও এই শান্তি আছে তাকওয়ার ভিতরে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি মানুষ ঈমানদার হয় আর আল্লাহকে ভয় পায়, আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে রহমত ও জমিন থেকে আমি বরকত উঠাইয়া দেব। বিশ্বাস না হয় তোমরা প্রমাণ করতে জন্য আফগানিস্তানের দিকে তাকাও।
ও মুসলমান, 21 সালে স্বাধীন হয়েছে আফগানিস্তান, আমেরিকার ন্যাটো বাহিনীকে জুতোর মালা গলায় দিয়ে বাড়ি পাঠাইছে, ঠিক না? মোল্লা, এর নাম কি? মোল্লা ওমর। মোল্লা, এ মোল্লারা মিলা করে বেড়াতো, বন্দুক টন্দুক কিছু বানাতে পারে না, পরের কয়টা ভাঙ্গা রাইফেল দিয়ে গুলিয়ে দিয়া বিশ্ব বিখ্যাত 42টি রাষ্ট্রের শক্তিশালী 42টি রাষ্ট্রের সংগঠনের নাম ন্যাটো, তাদেরকে নেটা ভেটা করে ছেড়ে দিছে। যাবার সময় প্যান্ট পরারও সুযোগ পাইনি। 8,000 কোটি মার্কিন ডলার টাকার সম্পত্তি অস্ত্র টস্ত্র ফেলাইতে পলাইছে। এই মোল্লাকে কিচ্ছু নাই, মাত্র 3 বছরে মোল্লাকে আল্লাহ তাআলা তাকওয়ার মধ্যে, কি তাকওয়া জানেন? মেয়েদেরকে বেপর্দা বন্ধ। শুনছেন না? ইনি আন্তর্জাতিক চাপ, এখনো পর্যন্ত তাদের স্বীকৃতি দেয় না। মেয়েরা ওপেনে খোলামেলা ঘোরাফেরা করতে পারবে না, বেপর্দা স্কুল কলেজে পড়তে পারবে না, মেয়েরা খোলামেলা চাকরি করতে পারবে না, পর্দার সাথে করতে হবে। সংবিধান তৈরি হচ্ছে, জিনার বিচার এখন শুরু হয়েছে, পাথর মেরে শেষ, চাবুক, চোরের বিচার হাত কাটা। আল্লাহকে ভয় পেয়ে শরীয়তের সম্পূর্ণ বিধান বাস্তবায়ন করতেছে আল্লাহ তাআলা। 3 বছরের মধ্যে কি দিয়েছে জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ দামি, যাদের টাকার দাম সবচাইতে বেশি দামি, তিনটে রোল নাম্বার 3 সবচেয়ে বেশি টাকা, যাদের টাকার দাম বেশি, রেমিটেন্সের দাম, তার ভিতরে রোল নাম্বার 3 আফগানের মৌলবীরা। কন্যা সুবহানাল্লাহ। আর আনার আর ডালিম এত হইছে যে তাদের রস আর জুস সারা পৃথিবীর ভিতরে সব জায়গা তারা সাপ্লাই দিচ্ছে, এক্সপোর্ট করতেছে। আল্লাহ তাআলা তাদের শান্তি রহমতের দরজা খুলে দিয়েছে। তুমি যদি শান্তি, ও মুন্সিগঞ্জবাসী, শান্তি আর রহমত যদি পাইতে চান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভয় অন্তরে তৈরি করেন। আসেন সামনে। 2 নম্বরে তুমি আরেকটা জিনিস চাও, তোমার জীবনে আরেকটা জিনিস দরকার, সেটা হলো বিপদ থেকে মুক্তি। আজকে সুখে আছি, বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? যে কোনো মানুষের জীবনের সামনে ঝুঁকি আছে না নাই? এই ঝুঁকি থেকে যদি বাঁচতে হয়, তাহলে তুমি আল্লাহকে ভয় পাও। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 2 নম্বরে তোমার লাগবে বিপদ থেকে মুক্তি, 3 নম্বরে তোমার লাগবে প্রশস্ত হালাল রিজিক, 3 নম্বরে লাগবে হালাল রিজিক। আর এই দুইটাই পাইবা তুমি। আল্লাহ কয় ওয়ামাইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহকে ভয় পায়, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে যে কোনো বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা কইরা দেয়। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা কইরা দেয়। 4 নম্বর তোমার আরেকটা জিনিসের দরকার, সেটা হলো সম্মান। বলেন, ছোট বড়, ধনী গরিব, বড় ছোট বড় যেই আছি, সকলের ব্যক্তি সম্মান, একটা সম্মান আছে, আছে না নাই? ও মুসিরেও যদি ধিক্কার দেন তারও সম্মান যায়, ঋষিরেও যদি ধিক্কার দেন তারও সম্মান যায়, তার একটা ব্যক্তি সম্মান বোধ আছে। এই সম্মান যদি তুমি পাইতে চাও, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার ডাক্তারি, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের মধ্যে কোনো সম্মান নাই। সবচাইতে সম্মানের ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহর কাছে যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন সবাই, বলেন রাদিয়াল্লাহু আনহু, সবাই একটু কোন রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্র আয়তন ছিল কত বড় উনার? হযরত ওমরের রাষ্ট্র কত বড় ছিল? আমরা জানি অর্ধ পৃথিবী, তাই তো? তা তো জানা নাই। এটা হলো 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান হবে না? এরকম বাংলাদেশ কয়টা লাগে অত বড় দেশের মানুষের পায়খানা বান্তি, ঠিক কি না? এত বড় দেশের রাজা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির খবর নেয়ার জন্য ছদ্মবেশে আসে মাঝে মাঝে। আমাদের দেশের নেতারা বাড়ি আসে, আমাদের গোপালগঞ্জের নেতৃত্ব মাঝে মাঝে যায়। যেদিন বাড়ি যাবে একেবারে ঢাকা থেকে নিয়ে বাড়ি পর্যন্ত রাস্তা ভরে পুলিশ। যে পয়েন্টে উনি আসতেছেন তার 10-20 মিনিট আগের থেকে আশপাশের সাইড রোডের সমস্ত গাড়ি বন্ধ, বিশ্ব রোডে উঠতে পারবে না। মাঝে মাঝে আমি নিজেও পড়ি এই আপদ বিপদের মধ্যে। আল্লাহ, সে নেত্রী, তার সিকিউরিটির দরকার আছে, সেটা সমালোচনার বিষয় না, তার সিকিউরিটির দরকার আছে। যুগ জামানা যেমন, সিকিউরিটি তেমন।